পেজ ক্রিয়েট করেছেন বাট পেজের রিচ এঙ্গেজমেন্টটা কমে যাচ্ছে, এটার সমস্যাটা কম বেশি সবারই আছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব কিভাবে আপনি আপনার পেজের রিচ কিংবা এঙ্গেজমেন্টটা ঠিক রাখতে পারেন কিংবা বাড়াতে পারেন। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ এই প্রবলেমটা কম বেশি সবাই আমরা ফেস করে থাকি। আমাদের পেজ কিংবা প্রোফাইলের রিচ কিংবা এঙ্গেজমেন্টটা আমরা কোনোভাবে আমরা বাড়াতে পারি না। কি করলে আমাদের পেজের এঙ্গেজমেন্টটা বাড়বে, আমাদের পেজের ভিডিওগুলো ভাইরাল হবে এবং রিচ বাড়বে, সেটা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও আমাদের সাথেই থাকবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টস করে আপনার মতামতটা একটু জানিয়ে দিবেন। আর যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দিবেন। তো আমি চলে আসলাম আমার পেজে। তো আমি আসার আগে, আমি এই কাজটা দেখানোর আগে আপনাদেরকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে নিই। পেজের রিচ এঙ্গেজমেন্ট ঠিক রাখার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে ভিডিও আপলোড দিতে হবে। সেটা রিলস ভিডিও হোক, সেটা আপনার যে কোনো পিকচার হোক কিংবা টেক্সট হোক কিংবা বড় ভিডিও হোক, আপনাকে অবশ্যই পোস্ট করতে হবে। যত আপনি পোস্ট করবেন তত আপনার পেজের রিচ এঙ্গেজমেন্টটা বাড়বে, অডিয়েন্সের সাথে আপনার একটা কানেক্টিভিটি তৈরি হবে। অডিয়েন্স জানবে যে এই পেজ কিংবা প্রোফাইল থেকে প্রতিনিয়ত এই সময়ে কিংবা আমরা এই ধরনের ভিডিওগুলো দেখতে পারি। তাহলে কি হবে, অডিয়েন্সের সাথে আপনার একটা কানেক্টিভিটি তৈরি হবে, তারা আপনার পেজটাকে কিংবা প্রোফাইলটাকে ফলো দিয়ে রাখবে আপনার ওই ভিডিওটাকে, কাঙ্ক্ষিত তাদের ভিডিওটাকে দেখার জন্য। এবার আসি কিভাবে আপনি অন্য যে ওয়ে আছে সেটার মাধ্যমে আপনি আপনার এঙ্গেজমেন্টটাকে ঠিক রাখতে পারেন। আপনি কি করবেন, যারা ভিডিও আপলোড দিচ্ছে তাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাদের ভিডিও নিচে কমেন্টস করবেন, যারা কমেন্টস করেছে তাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন তারাও আপনার ওই ভিডিওর নিচে যে আপনি কমেন্টসটা রিপ্লাই দিলেন, কমেন্টস করলেন, ওইটার রিপ্লাই তারাও দিবে। তো এভাবেও আপনি কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্টটা ঠিক রাখতে পারেন, আপনার পেজটাকে এভাবেও কিন্তু আপনি করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি আপনার পেজে যখন যে ভিডিওটা হোক না কেন, ওই ভিডিওটা যখন আপনার কেউ দেখবে তখন এই যে এরকম আপনার দেখবেন যে এখানে লাইক দিচ্ছে এবং আপনার কমেন্টস করছে। তো আমরা যদি কমেন্ট সেকশনে যাই, এখানে কমেন্ট সেকশনে আসার পর আমরা দেখব যে আমাদেরকে অনেকে কমেন্টস করেছে। তো অনেকে প্রশ্ন করে থাকেন, এই যে লাইক বাটনটা আছে, এই লাইকটা দিলে কি আসলে রিচ এঙ্গেজমেন্ট কোনো প্রভাব পড়ে কিংবা বাড়ে কিনা? আসলে এই লাইকের কোনো ভ্যালু নাই। আপনি জাস্ট একটা লাইক দিলেন, এই যে এখানে যদি চেপে ধরেন তাহলে এখান থেকে লাভ রিয়াক্ট দিতে পারেন, আপনার কেয়ার দিতে পারেন, অ্যাংরি দিতে পারেন, লাইক দিতে পারেন। তো এটা দেওয়ার ফলে আপনি তার যে কমেন্টসটা ছিল সেটার একটা আপনি ফিডব্যাক জানালেন যে আপনি তার কমেন্টসটাকে পছন্দ করেছেন, এটা জানালেন। বাট এখানে যে পাশে যে রিপ্লাই বাটনটা আছে, আপনি এখানে চেষ্টা করবেন এই কমেন্টসের রিপ্লাইটা দেওয়ার। যত রিপ্লাই দিবেন, যত কমেন্টসের রিপ্লাই দিবেন, তত আপনার পেজের এঙ্গেজমেন্ট আস্তে আস্তে বাড়বে। জাস্ট এই একটা কাজ করেন, আমি অনেকগুলো ওয়ে দেখাচ্ছি না আপনাদেরকে। জাস্ট আপনারা নিয়মিত ভিডিও আপলোড দেবেন প্রতিদিন, এবং আপনার ভিডিওতে যারা লাইক করছে, কমেন্টস করছে, এই কমেন্টসগুলো রিপ্লাই দিবেন। তারা যে আবার যদি রিপ্লাই দেয়, সেই রিপ্লাইটার কিংবা যদি কোনো কোশ্চেন করে থাকে কমেন্টসে, সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। জাস্ট এতটুকু কাজ করেন, আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট ইনশাআল্লাহ ঠিক থাকবে। আশা করি এই কাজটুকু করেন, আপনাদের পেজের রিচ এঙ্গেজমেন্ট প্রবলেম যদি থেকে থাকে সেটা দূর হয়ে যাবে। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে আপনারা দেখে তারপরে এই কাজটা করেন। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।